রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের প্রিয় বাংলাদেশে এখন অপরাধের এক কালো ছায়া। হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাই, ধর্ষণ, এমনকি মবের হাতে নির্যাতনের মতো ঘটনাগুলো আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। ভাবছেন আইন শৃঙ্খলা বাহিনী কি কাজ করছে না? যৌথ বাহিনী, পুলিশ আর র্যাবের সাঁড়াশি অভিযানও যেন এই অপরাধের লাগাম টেনে ধরতে পারছে না। ভাবতে পারেন ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত, কেউ বাদ যাচ্ছে না। আরো ভয়াবহ ঘটনা শুনুন। লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতি। অবিশ্বাস্য হলেও এমন চাঞ্চল্যকর ঘটনাও ঘটছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশে পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখনও সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আর এর ফলস্বরূপ অপরাধ কর্মকাণ্ড বেড়েই চলেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণ করলেই চিত্রটা পরিষ্কার হয়ে যায়। দিন দিন হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ডাকাতি, দস্যুতা, চুরি আর ছিনতাইয়ের ঘটনা জ্যামিতিক হারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 5 মাসে দেশে 1139টি ডাকাতি ও দস্যুতার মামলা হচ্ছে, যা প্রতি মাসে গড়ে 228টি। গত বছর এই সংখ্যা ছিল গড়ে 158টি। হত্যা মামলার সংখ্যাও বেড়েছে। এই 5 মাসে 1587টি হত্যা মামলা হয়েছে, যা মাসে গড়ে 317টি। গত বছর এই সংখ্যা ছিল 286টি। নারী ও শিশু নির্যাতনের চিত্র আরও ভয়াবহ। গত 5 মাসে 9100টি মামলা হয়েছে, যা মাসে গড়ে 1820টি। আগের বছর এই সংখ্যা ছিল 1464টি। অপহরণ, চুরি, ছিনতাই, এমনকি পুলিশের ওপর হামলার ঘটনাও বেড়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপরাধের ঘটনা ভাইরাল হলে তখন পুলিশ তৎপর হয়, কিন্তু মাঠ পর্যায়ে এখনও তাদের সক্রিয়তার প্রমাণ সেভাবে দেখা যাচ্ছে না। গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর আগের দিন রাতে কুষ্টিয়ার মিরপুরে এক লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। রাজশাহী থেকে পরিবারের সদস্যরা এক মৃতদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন। ডাকাত দল স্বজনদের মারধরের পাশাপাশি তাদের স্বর্ণালংকার ও টাকা লুট করে নেয়। এমনকি মরদেহ তল্লাশি চালানো হয়। রবিবার নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি নিয়ে বিরোধের জেরে এক সাবেক বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর করার মতো নেক্কারজনক ঘটনা ঘটেছে। এর আগের দিন জামালপুরের ইসলামপুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। দুর্বৃত্তরা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে তাকে নির্মমভাবে খুন করে পালিয়ে যায়। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত কয়েক মাসের চেয়ে এখন তুলনামূলক ভালো। জনগণকে স্বস্তি দিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলছেন ভিন্ন কথা। তার মতে, গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা অনুযায়ী এখনও মনোবল ফেরেনি পুলিশের। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ বা হত্যাকাণ্ডের মতো ভিডিও যারা ছড়াচ্ছেন, তারা এর দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্ব বোঝেন না। এটি বন্ধ করতে সরকার, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। দর্শক, এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। সাধারণ মানুষ শহর থেকে গ্রাম পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর অপরাধ দমনে জোরালো পদক্ষেপের কথা বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সর্বোপরি জনগণের আস্থা ফিরিয়ে আনা।